জোজো এর আগে কোনোদিন রেসের মাঠে যায়নি। ওর পাশ দিয়ে আগে বহুবার গেছে, কিন্তু ভেতরে কোনোদিন ঢোকেনি। এজেন্সি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি দাঁড় করিয়ে জোজো জিজ্ঞেস করে, রেস কোর্স যাবে? বয়স্ক ড্রাইভার ভাঙা ভাঙা গলায় বলে, হ্যাঁ যাব, কিন্তু 50 টাকা লাগবে। জোজো আর কথা বাড়ায় না, উঠে পড়ে ট্যাক্সিতে। যেতে যেতে ও মোবাইলে চেক করে নেয় রেস কোর্স সম্বন্ধে। কলকাতা রেস কোর্স হলো কলকাতার ময়দানের দক্ষিণাংশের একটি বড় ঘোড়দৌড়ের মাঠ। এটি ব্রিটিশ ভারতের প্রথম রেস কোর্স এবং এখনও এখানে পোলো খেলা হয়। ঘোড়দৌড় তো হয়, তার সাথে সাথে বহু লোক সেই খেলা দেখতেও যায়। কলকাতার রেস কোর্স নাকি ভারতের এক বৃহত্তম রেস কোর্স। এইসব তথ্য জোজো আগে জানতো না। এই কলকাতা শহরে কত কিছু রয়েছে যার সম্বন্ধে আমরা কেউ ঠিকঠাক জানি না। এই শহরের গলিতে গলিতে গল্প আছে, ইতিহাস আছে। জোজো ট্যাক্সির জানলার বাইরে তাকায়, মেঘ করে আছে। জোজো এটাও দেখে নেয় যে সপ্তাহে শুধু একদিন ঘোড়দৌড় হয়। প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে হয়। গেট খোলে দুপুর 2টোর সময়। আর এই ঘোড়দৌড়ে বেটিং হয় প্রচুর, অনেকটা জুয়ার মতোই, তবে এটাকে বন্ধ করা যায়নি। অনেক বড়লোক বিদেশিও আসে, টাকা লাগায় ঘোড়ার নামে। জিতলে ভালো, না জিতলে গেল টাকা ভোগে। তবে জোজো এখন ভাবছে ওই রেসের মাঠের বইটা নিয়ে। ওরকম একটা বই ওকে জোগাড় করতে হবে, আর ওই রেস কোর্সের কোনো লোকের সাথে কথা বলতে হবে যে জানে এইসব বিষয়গুলো সঠিকভাবে, কিভাবে বেটিং করা যায় ইত্যাদি ইত্যাদি। আর এর সাথে অঘোর শাস্ত্রীর উপর নজর রাখতে হবে। এটা মনে হতেই জোজো মোবাইল বার করে গোবিন্দবাবুকে ফোন করে। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে গোবিন্দবাবুর গলা শোনা যায়। হ্যাঁ বলো জোজো বাবু। জোজোবাবু নামটা শুনলেই প্রচণ্ড রাগ হয়, কিন্তু তাও জোজো নিজেকে শান্ত রেখে বলে, একটা কথা বলার আছে, তাই আপনাকে ফোন করলাম। বিষয়টা হচ্ছে, গতকাল রাতে অঘোর শাস্ত্রীর কিছু কাজকর্মে আমার সন্দেহ লেগেছে। আমি এখনই আপনাকে সবটা জানাতে পারছি না। আমি এখন রেস কোর্স যাচ্ছি। বড় সাহেব হয়তো আপনাকে জানিয়েছে খানিকটা। আমি বিকেলে থানায় গিয়ে আপনার সঙ্গে কথা বলে নেব। আপনি শুধু আপাতত অঘোর শাস্ত্রীর উপর একটু নজর রাখুন। আর লোকটা যে ভারী অদ্ভুত তা তো আপনি নিজেও বুঝতে পেরেছেন বোধহয়। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে এই অঘোর শাস্ত্রীর আসল বাড়ি কোথায়, এর কাজটা এক্স্যাক্টলি কি, এটা একটু বার করতে হবে। মানে হাত দেখে ভবিষ্যৎ বলা ছাড়া আর কিছু কি উনি করেন, এইগুলো একটু খোঁজ নেওয়া দরকার। আর এর সাথে অর্ণব ছেলেটা সত্যি কথা বলছে কিনা সেটাও চেক করতে হবে। একটানা এত কথা শুনে গোবিন্দবাবু বলে, বাবা রে বাবা, অনেক কিছু করতে হবে। ঠিক আছে, আমি দেখছি, কিন্তু হঠাৎ অঘোর শাস্ত্রীর মুভমেন্ট ট্র্যাক করতে যাবো কেন, মানে ঠিক বুঝতে পারছি না। আর অর্ণব ছেলেটা তো ভালোই মনে হলো, খুব শকড। জোজো বলে, হ্যাঁ, অর্ণব ছেলেটা হয়তো ভালো, সত্যি কথাই বলছে, কিন্তু পুলিশ বা গোয়েন্দা হয়ে সবটা যাচাই করে নেওয়া এটা আমাদের কর্তব্য। গোবিন্দবাবু ছোট করে একটা বলে, ঠিক আছে, অর্ণবের ব্যাপারটা দেখছি, কিন্তু অঘোর শাস্ত্রীর ব্যাপারটা বলো। জোজো উত্তর দেয়, ওটা আউট অফ কিউরিওসিটি। বিকেলে থানায় গিয়ে আপনাকে বলছি, আপাতত একটু নজর রাখার চেষ্টা করুন। এই বলে জোজো ফোনটা কেটে দেয়। 12টা বেজে গেছে, তবে আকাশে সূর্যের দেখা নেই, গুমোট হয়ে রয়েছে। তবে ট্যাক্সির জানলা দিয়ে বাইরের বাতাস খানিকটা হলেও আসছে। পেদ্রো সাহেবের সাথে একবার কথা বললে কেমন হয়? এবার এখানে পেদ্রো সাহেব কে তা ছোট করে বলে রাখা ভালো। তবে বিস্তরে জানতে গেলে জোজো প্রথম যে কেসটা সলভ করেছিল সেই গল্পটা শুনতে হবে। ডিটেকটিভ জোজো। পেদ্রো সাহেব এই কেসটা সলভ করতে জোজোকে অনেক সাহায্য করেছিল। পেদ্রো সাহেব হচ্ছে খিদিরপুর এলাকার মাস্টার মাইন্ড। একটা সময় প্রচুর ইল্লিগাল কাজকর্ম করেছে, ইম্পোর্ট এক্সপোর্ট স্মাগলিং সব করেছে। জন্তু জানোয়ার সব বাইরের দেশে পাচার করেছে। সবাই এক ডাকে চেনে পেদ্রো সাহেবকে। তবে বয়স বাড়ার সাথে সাথে এই সব কাজ থেকে নিজেকে সরিয়ে নেয়। এখন ওর একটা টিম রয়েছে যারা টুকটাক স্মাগলিং করে ডক এলাকা। তবে পেদ্রো সাহেব মানুষের সাহায্য করে, একটা ছোট স্কুল চালায়। পুলিশ ওকে অনেকবার ধরার চেষ্টা করেছে, পারেনি। এই খুনের ব্যাপার আর রেস কোর্স নিয়ে জানতে হলে পেদ্রো সাহেব হচ্ছে বেস্ট লোক। জোজো চটপট একটা ফোন করে। বার দুয়েক রিং হওয়ার পর পেদ্রো সাহেবের সেই পরিচিত গলা শোনা গেল। হ্যাঁ, হ্যালো, জোজো নাকি? জোজো ভাবেনি পেদ্রো সাহেব ওকে চিনতে পারবে। জোজো হেসে উত্তর দেয়, হ্যাঁ আমি জোজো, কেমন আছেন? পেদ্রো সাহেব হে হে করে হেসে বলে,
আই এম ফাইন মাই বয়। তুমি কেমন আছো? নো নিউজ। কোথায় আছো এখন? ডুইং দ্য জব অফ এ ডিটেকটিভ, হ্যাঁ? জোজো হেসে বলে, ওই চলছে আর কি, বাট আই নিড আ হেল্প। পেদ্রো সাহেব বলে, ইয়েস, বলো কি হেল্প লাগবে তোমার? জোজো সংক্ষেপে বলে, আসলে একটা কেসের জন্য আমাকে রেস কোর্স নিয়ে কিছু জিনিস জানতে হবে। তো আমি এর আগে কখনো রেসের মাঠে যাইনি আর কাউকে চিনি না হু ক্যান হেল্প, তো সেই জন্য ভাবলাম আপনি যদি একটু হেল্প করতে পারেন। পেদ্রো সাহেব বলে উঠল, ও রেস কোর্স, হা হা হা, একটা সময় কত যেতাম, তখন তাজা রক্ত ছিল, বুঝলে কি না? এভরি উইক আই ইউজড টু গো দেয়ার। তুমি কি জানো আমার বাবা, ফাদার ওয়াজ আ জকি, ঘোড় দৌড় জিতেছে অনেকবার, আর আমি ওর ছেলে। তুমি এসো একদিন আমার কাছে, বসে কথা বলা যাবে। জোজো তো এটারই অপেক্ষা করছিল। হেসে বলল, শিওর, আজ বিকেল নাগাদ যাবো তাহলে। পেদ্রো সাহেব উত্তর দিল, এনি টাইম। হোসেন কেমন আছে? এখানে আপনাদের হোসেনকে সেটাও একটু বলে রাখি। জোজো এই পেদ্রো সাহেবের ঠিকানার নাম হোসেন মিয়ার থেকেই পেয়েছিল। হোসেন মিয়া হচ্ছে পুলিশের খোঁচর। একটা সময় প্রচুর ছিনতাই করেছিল, পুলিশের হেফাজতেও ছিল বহুদিন। তারপর ছাড়া পেয়ে ওই লাইন ছেড়ে দেয়, চুরি ছিনতাই আর করে না। তবে এখন বস্তির একদল বাচ্চাকে পকেটমারি করার ট্রেনিং দেয়। সে আরেক পাগল লোক, তবে এদের কাছে ইনফরমেশন থাকে প্রচুর। আর এই হোসেন মিয়া আর পেদ্রো সাহেব হচ্ছে ওল্ড ফ্রেন্ডস, বহুদিনের বন্ধু। তাই পেদ্রো সাহেবের প্রশ্নের উত্তরে জোজো বলে, অনেকদিন দেখা হয়নি হোসেন মিয়ার সঙ্গে, ভালোই আছে আশা করি। পেদ্রো সাহেব গম্ভীরভাবে বলে, আমার সাথেও কথা হয়নি অনেকদিন। ঠিক আছে, তুমি এসো আজকে বিকেলবেলা, আমি এর রাস্তা চিনে আসতে পারবে তো? এটা অবশ্য পেদ্রো সাহেব ভালো কথা জিজ্ঞেস করেছে। খিদিরপুর এলাকাটা এমনি যা পেঁচালো, তার উপর পেদ্রো সাহেবের আস্তানা বেশ ভিতর দিকে, সহজে যাতে কেউ পৌঁছতে না পারে সেই জন্য এইরকম ঘুপচি গলির মধ্যে থাকে। জোজো হেসে বলল, হ্যাঁ, খানিকটা মনে আছে, তবে খিদিরপুর গিয়ে আমি আপনাকে ফোন করে নেব, বাই চান্স যদি রাস্তা হারিয়ে ফেলি। জোজোর কথা শুনে পেদ্রো সাহেব হো হো করে হেসে ওঠে। তারপর বলে, ঠিক আছে, ফোন করে নিও। সি ইউ। জোজো ফোনটা কেটে দেয়। ট্যাক্সি রেড রোড দিয়ে হু হু করে এগিয়ে চলেছে। পাশে ময়দান, আর একটু পরেই রেস কোর্স। সকালের গুমোট ভাবটা খানিক কেটেছে, হাওয়া দিচ্ছে হালকা। জোজো জানলার বাইরে চোখ রাখে। রেড রোডের দুধারে সারি সারি বড় বড় গাছ, বেশ আরাম হয় চোখের। কিছু দূর গিয়ে ট্যাক্সি থামল। চলে এসেছি বাবু, রেসকোর্স। চলে এসেছি বাবু, রেসকোর্স। জোজো ভাড়া মিটিয়ে সামনের দিকে এগিয়ে যায়। দূরে প্রাচীন একটা বিল্ডিং দেখা যাচ্ছে। জোজো মেন গেটের দিকে এগোল, কিন্তু দরজা বন্ধ। জোজো হাত ঘড়িতে সময় দেখে, 1টা বেজেছে সবে। দুপুর হয়ে গেছে, কিন্তু গেট খোলেনি কেন এখনো? জোজো আশেপাশে কেউ আসছে কিনা একবার দেখার চেষ্টা করে।